ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 63-তে একটা কাজ দেওয়া আছে। এই কাজ দিয়ে আমরা আজকে একটা সৃজনশীল করব। কী করব? দেখো ক নাম্বারটা কী বলছে পড়ো। ক নাম্বারটা এখানে বলছে দেখো উপাত্তগুলোর মানের ক্রম অনুসারে সাহায্য। ক্রম মানে কি? ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ছোট ক্রম মানে কি? ছোট থেকে বড়, বড় থেকে ছোট। হ্যাঁ, তাহলে এখানে ক্রম আমি যদি ক্রম অনুসারে সাজাবো, মনে করো ঊর্ধ্বক্রমে সাজাইলাম আমি। ক্রম মানে ছোট থেকে বড়, তাই ছোট থেকে ক নাম্বার এক উপাত্তগুলোর মানের ক্রম সাজিয়ে পাই। কি উপাত্তগুলো কি মানের ক্রম সাজিয়ে পাই। গুলোকে মানের ক্রম অনুসারে দেখো অনুসারে সাজিয়ে পাই। কি সাজিয়ে উপাত্তগুলো কি মানের ক্রম অনুসারে সবচেয়ে ছোট কোনটা এখান থেকে দেখতে হবে। ছোট কোনটা? মাইনাসেরগুলি ছোট, মাইনাসেরগুলি। এখন মাইনাসের মধ্যে কি -1 ছোট না -5 ছোট না -3 ছোট? -1 সবচেয়ে বড়। বিয়োগের ক্ষেত্রে -1 সবচেয়ে বড়। -5 হলো কি তোমার সবচেয়ে ছোট। বিয়োগের ক্ষেত্রে যত বাড়বে সেটা তত ছোট। সেটা কি? তাহলে সবচেয়ে ছোট কোনটা? -5। -5 তারপরে কি -5-এর চেয়ে বড় কোনটা? -3। -3-র চেয়ে বড় কোনটা? -1 গেল। এখন মাইনাস গেছে, এখন আছে কি প্লাসেরগুলি। প্লাসের কি -1-এর থেকে 1 বড়। কি 1-এর থেকে কত বড়? 2। 2-এর থেকে কত বড়? 3 নাই তো এই জায়গায়। দেখো কত আছে? 7। 7-এর চেয়ে কত বড়? বুঝতে পারছো? আচ্ছা শেষ। ক নম্বর শেষ। খ নম্বর কি বলছে বলো? তৃতীয় সংখ্যা কি? প্রথম সংখ্যা কোনটা? প্রথম সংখ্যা কোনটা? হ্যাঁ -5। আর তৃতীয় সংখ্যা কোনটা? হ্যাঁ +7। এটার আমরা সংখ্যা রেখার মাধ্যমে করব। কি করব? কিভাবে? প্রথমে কয় ঘর যাবে বলো? 5 ঘর। কি শূন্যর আগে? শূন্যর আগে, কারণ মাইনাস আছে। -1 -2 -3 -4 -5। তাহলে কি আসলো? এই যে -5 পর্যন্ত আসছে। এখন আবার কি 7 ঘর যাইতে হইব। কি যেখানে শেষ সেখান থেকে আবার সামনে 7 ঘর যেতে হবে। দেখো 1 2 3 4 5 আরো 2 ঘর লাগবে না? এখানে আর 2 দিবা প্লাসের 1 2 7 ঘর। বুঝছো? হ্যাঁ, তাই মিলছে কোন জায়গায়? তাহলে এইটা হলো রেজাল্ট। এটা কি রেজাল্ট? 2 হলো রেজাল্ট। কি হলো? 2। প্রথমে আমি 0 থেকে 5 ঘর বামে আসবো। কয় ঘর? -5 বিন্দুতে পৌঁছাই। কি 0 বিন্দু থেকে কি 5 ধাপ বাম অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই। তারপর -5 বিন্দু থেকে আবার কয় ধাপ? 7 ধাপ ডানে যাব। কয় ধাপ? 1 2 3 4 5 6 7। তাহলে 2 বিন্দুতে পৌঁছেছে। আর এখান থেকে এটাই রেজাল্ট। সুতরাং -5 প্লাস, তাহলে কি দেখো +7 সমান কত? 2। কত? 2। রেজাল্ট হলো কত? 2।